বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম সবাইকে আরেকটি ফ্রি ক্লাসে। এখানে থাম্বনেল দেখে বোঝাই যাচ্ছে যে আজকে আমি কি শেখাতে যাচ্ছি। নবম দশম শ্রেণীর সবথেকে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। ত্রিকোণমিতিক অনুপাত, এই ত্রিকোণমিতিক অনুপাতটা সবাইরে কারো না কারো কোনোভাবে সমস্যা হয়ে থাকে। আমরা দেখি অনেক স্যারেরা বলে যে এটা মুখস্থ করতে হবে, ত্রিকোণমিতিক মান মুখস্থ করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে। আসলে তেমন কিছুই নেই ত্রিকোণমিতিক অনুপাতে। জাস্ট ক্লাসটা একটু ফলো করলেই তোমরা খুব সহজেই জানতে পারবে যে আসলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো কিভাবে এত সহজ উপায়ে শেখা যায়। হ্যাঁ, আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টা ত্রিকোণমিতিক অনুপাত। 6টার মধ্যে আমরা যদি একটু করি, ত্রিকোণমিতিক অনুপাত কয়টা আমরা বলছি, কিন্তু 6টা ত্রিকোণমিতিক অনুপাত। এই 6টা ত্রিকোণমিতিক অনুপাতের কার সাথে কিরকম সম্পর্ক, এই সম্পর্কটা আমরা একটু দেখব। হ্যাঁ, সম্পর্কটা দেখলেই আমরা বুঝতে পারবো যে আসলে কার সাথে কি সম্পর্ক। আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে কয়টা, 6টা। আমরা একটু লিখি ত্রিকোণমিতিক অনুপাতগুলো একটু লিখি। ধরো আমরা এখানে জানি যে সাইন, বানানটা কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। তারপর হচ্ছে কোসাইন। কোসাইন, দেখেন এখানেও সাইন, এখানেও সাইন, জাস্ট এখানে কো লাগানো আছে। আর এই কো কথাটার অর্থ হচ্ছে সাথী। কো কথার অর্থ কি, সাথী। তার মানে সাইনের সাথী হচ্ছে কোসাইন। যদি আমি সংক্ষিপ্তভাবে বলি যে সাইন, আমাদের বইয়ে এভাবে লেখা থাকে সাইন, আর এখানে লেখা থাকে কস। তার মানে সাইন আর কস হচ্ছে সাথী। সাইন আর কস কি, সাথী। এরা কোন দিক থেকে সাথী সেটা আমি একটু পরেই বলবো। এর মান নির্ণয় যখন আমি করব, সহজ উপায়ে কিভাবে মান নির্ণয় করব, তখন আমি কিন্তু বলে দেব যে আসলে এরা কোন দিক থেকে সাথী। একইভাবে যদি আমি বলি সে কোসে, কোসে, দেখেন এখানেও সেক, এখানেও সেক, জাস্ট এখানে কো। কো মানে কি, সঙ্গী বা সাথী। তার মানে সেকের সাথী হচ্ছে কোসে। সেকের সাথে কি, কোসে। এইটার মধ্যে একটা সম্পর্ক, তার মানে এদের মধ্যে সম্পর্ক হচ্ছে এরা সঙ্গী বা সাথী। একইভাবে আমি যদি বলি ট্যানজেন্ট, ট্যানজেন্ট, আরেকটা হচ্ছে কটেনজেন্ট। কটেনজেন্ট, তার মানে এখানে কো আছে, কিন্তু এখানেও ট্যানজেন্ট এবং কটেনজেন্ট এরাও কিন্তু একে অপরের সাথী। তার মানে সাথী নিয়ে আমি একটু আলোচনা করলাম, কারণ আমার সাথীর পর্যায়টা একটু পরে চলে আসবে যে এরা কেন একে অপরের সাথী। এই সাথীটা যদি আমি মনে রাখতে পারি, আমি ত্রিকোণমিতিক মানগুলো অনায়াসে বের করতে পারবো। যেমন আমি যদি বলি আমার যদি কেউ সাথী থাকে, আমরা যদি 90 টাকা বা 90 ডিগ্রিকে দুইজনে ভাগ করে নেব, ভাগ করে নেওয়ার ক্ষেত্রে দেখা যাবে দুজনের মান হবে একই। মান কি হবে, একই। ধরো আমি যদি এখানে বলি সাইন 30 ডিগ্রি, তার মানে সাইন 30 ডিগ্রির মান যত হবে, তার মানে এই দুইজনের, মানে এরা যেহেতু সাথী, এই দুজনের মোট যে ডিগ্রির পরিমাণটা হবে সেটা অবশ্যই 90 ডিগ্রি হইতে হবে। তার মানে cos 60 ডিগ্রি, তার মানে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান হবে 90 ডিগ্রি। কত ডিগ্রি, 90 ডিগ্রি। একটু হিসাব করতে হবে যে আসলে এই দুইটা মান কিভাবে সমান। আমরা যদি একটু পেজ চেঞ্জ করি, যদি একটু পেজে যাই, পরের পেজে যাই, তাহলে আমরা দেখতে পারবো এই যে আমরা চলে আসছি যে এই পেজে আমি কিন্তু সাইন এবং কস, যেহেতু এরা একে অপরের সাথী, আমি একটু কাছাকাছি নিয়েছি। হ্যাঁ, তাহলে বোঝাই যাচ্ছে এখানে কি হতে যাচ্ছে। হ্যাঁ, একটু দেখি যে আসলে এটা কি সহজ উপায়ে কিভাবে নির্ণয় করা যায়। হ্যাঁ, তাহলে আমরা খুব সহজ উপায়ে নির্ণয় করব। যেমন আমি এখানে সাইনের মানগুলো লিখে রেখেছি, সাইনের মানগুলো। হ্যাঁ, এখন এই সাইনের মান কিভাবে আমরা বের করব, আমি কিন্তু এখানে সূত্র একটা লিখে ফেলছি যে √/2, √/2। এটা এখানেও কিন্তু আমি লিখছি √/2, √/2। তার মানে এই √/2 প্রত্যেকটার মান হচ্ছে √/2, প্রত্যেকটার মান কি, √/2। জাস্ট আমি এখানে লিখব যে 0 1 2 3 4। এখন কিন্তু আমার মান চলে আসছে। জাস্ট আমি শুধু এখানে 0 থেকে 4 পর্যন্ত লিখেছি। এখন দেখেন একটু মানটা আমরা যদি বলি, sin 0 ডিগ্রির মান কত, sin 0 ডিগ্রির মান √0 এর মান 0, 0 2 দিয়ে ভাগ করলে 0। তার মানে √1 এর মান 1, তার মানে 1 কে 2 দ্বারা ভাগ করলে ওই 1/2 এ হবে।
একইভাবে যদি √2/2 করি আমরা, তাহলে √2 কে আমরা কি লিখতে পারি, একটু যদি আমরা এদিকে দেখি যে √2 কে আমরা কিন্তু দুইটা √2 লিখতে পারি, √2 × √2। তার মানে উপরে একটা √2 থাকলো, একটা একটা কাটা যায়, তার মানে আরেকটা থেকে 1/√2। তার মানে sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2। এটা যা আছে তাই, √3/2, এটাকে আর কোনো ভাঙা যায় না। একইভাবে যদি আমি এইটার কথা বলি, এখানে কি হবে, এখানে √4 এর মান কত হয়, √4 এর মান হচ্ছে 2 আর নিচে আছে 2, তাহলে 2 কাটা গেলে কত হয় 1। তার মানে আমি বুঝলাম যে sin 0 ডিগ্রি মান 0, sin 30 ডিগ্রি মান হাফ, sin 45 ডিগ্রি মান 1/√2, sin 60 ডিগ্রি মান √3/2, sin 90 ডিগ্রি মান 1। এখন আমি যেহেতু বলছি যে এরা একে অপরের সাথী, এরা একে অপরের সাথী, জাস্ট সাথী হলে কি হবে, আমি এই যে এই মানগুলো লিখলাম, এখানেও কিন্তু রুট দেয়া আছে, যেহেতু এরা সাথী তার মানে এই পদ্ধতি অবলম্বন করে এর মানটাও আমরা বের করতে পারবো খুব সহজে। কিভাবে, এটা প্রথম থেকে 0 থেকে শুরু করছি, এটা শেষ 0 থেকে শুরু করব, তার মানে 0 1 2 3 4, জাস্ট এনাফ, যথেষ্ট, মান কিন্তু চলে আসছে। হ্যাঁ, তাহলে cos 90 ডিগ্রি, √0 এর মান 0, 2 দিয়ে ভাগ করলে 0 হবে। তারপরে একইভাবে যদি আমি বলি এটা √1 এর মান 1, তার মানে 1/2। একইভাবে যদি এইটাকে বলি ওই সেম ভাবে এইটার মতো করে আমরা যদি বলি, তাহলে আমরা লিখতে পারবো 1/√2। একইভাবে এটা যা আছে তাই, এটা √4 এর মান কত হয় 2, তাহলে 2/2 = 1। জাস্ট আমার মানগুলো কিন্তু একদম সহজ উপায়ে চলে আসলো। আমার পরীক্ষার হলে যদি মান মুখস্থ নাও থাকে, তবু আমরা এভাবে যে কোনো মান বের করতে পারবো। এর থেকে সহজ পদ্ধতি মনে হয় আর কোনো স্যার মনে হয় এখন পর্যন্ত বলে নেই আমার মনে হয়। মানে এটা এত সহজ পদ্ধতি যেটা বলার মতো না। হ্যাঁ, দেখেন এই যে সাইন আর কসের মান পেয়ে গেলে কিন্তু আমরা পরের দুইটা পেয়ে যাব। আমরা সাইনের বিপরীত জানি, কসের বিপরীত জানি, জাস্ট বিপরীতগুলো লিখলেই হয়ে যাচ্ছে। আমরা একটু দেখি যে আমরা পেজটা একটু যদি চেঞ্জ করি, হ্যাঁ, তাহলে আমরা পরের পেজে দেখতে পারবো যে আসলে কিভাবে মানগুলো আমরা পাবো। হ্যাঁ, এই যে এখানে আমি লিখছি যে sin 0 ডিগ্রি, আমি sin 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত আমি মান যেভাবে নির্ণয় করেছিলাম ঠিক সেইভাবেই নির্ণয় করব। একইভাবে কোনো কিন্তু আমরা আরেকটা মান পাবো, এই যে sin থেকে কোসে, sin থেকে কোসে। একইভাবে সেম ভাবে যদি আমি বলি sin থেকে কোসেকে যাব, তার মানে 0, sin থেকে আবার কোসে চলে আসছে, সরি, sin থেকে cos, sin cosec, ওকে। তাহলে একইভাবে মান নির্ণয় করি 0 1 2 3 4, ওকে। মান যদি আমি ধরি তাহলে এটা হবে 0 1/2 1/√2, এটা যা আছে তাই। একইভাবে এটা হবে 1, একটু চেঞ্জ করলেই হবে। তাহলে আমরা আগের মতোই যদি করি, sin থেকে এই যে 1/0, তার মানে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এটাকে যদি চেঞ্জ করি তাহলে এটা 2, এটাকে চেঞ্জ করলে কি হবে, উপরে যাবে √2, নিচে 1, নিচের 1 এর তো দাম নাই, তার মানে শুধু √2, শুধু √2। একইভাবে এটা 2/√3, 2/√3। যদি আমি এটা 1 কে চেঞ্জ করি তাহলে 1 হবে, জাস্ট এনাফ, যথেষ্ট। মানে এভাবে যে কোনো মান খুব সহজে আমরা বের করতে পারবো। তারপরে যদি যাই কসের ক্ষেত্রে, এটা কি গেলাম আমি, এটা সাইন থেকে কোসে। এবার যদি কস থেকে সেকে যাই, কস থেকে সেকে যাই, তাহলে কস থেকে সেকে ওই একইভাবে যাব। তার মানে এটা উল্টা থেকে 0 থেকে শুরু হবে, তাই আমি উল্টা 0 থেকে শুরু করি, তার মানে 0 1 2 3 4, এই যে মান চলে আসছে, এটার মান 0, এটা 1/2, এটা 1/√2, এটা হচ্ছে যা আছে তাই √3/2, √2 মান 2, 2/2 = 1। তার মানে 1 কে উল্টাইলে কিন্তু কি হবে, 1 এ হবে। হ্যাঁ, তারপর √3/2 উল্টাই যদি, তাহলে 2/√3, 2/√3। যেহেতু বিপরীত হলেই কিন্তু উল্টাই দিতে হবে, একটু উল্টাই দেব। তার মানে লবকে হর, হরকে লব, জাস্ট এনাফ, যথেষ্ট। তার মানে এটাকে যদি আমি বলি cos 45 ডিগ্রি, তার মানে উপরে যাবে √2 আর নিচে 1, নিচের 1 এর তো ওইভাবে মূল্য থাকে না। তারপরে একইভাবে এটা হবে 2 আর 0 কে চেঞ্জ করলে হবে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত।
এখন প্রশ্ন হলো যে আসলে যে আমি সাইন কস আর সেক কোসেক জানলাম, এখন টেন কিভাবে শিখবো? টেন আরো সহজ, টেন আরো সহজ। টেনের সূত্র যদি আমরা শুধু জাস্ট একটু মনে রাখি, টেনের সূত্র হচ্ছে কি সাইন বাই কস, সাইন বাই কস। তাহলে আমরা লিখবো সাইন বাই কস। আমি একটু দেখাই যে টেনের সূত্রটা কিভাবে হবে। আমরা জানি টেন ধরো 0 ডিগ্রি যদি হয় তাহলে হবে সাইন 0 ডিগ্রি বাই কস 0 ডিগ্রি। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? 0। কস 0 ডিগ্রি মান কত? 1। তার মানে 1 ভাগ 0 মানে 0। একইভাবে ট্যান যদি আমি 30 ডিগ্রি বের করতে চাই, ট্যান 30 ডিগ্রি, একইভাবে তাহলে সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি বাই কস 30 ডিগ্রি। আমার কিন্তু মান জানা আছে, সাইন 30 ডিগ্রি মান হাফ, cos 30 ডিগ্রি মান √3/2, √3/2। তার মানে এইটা কাটা যায়, তার মানে 1/√3, 1/√3। জাস্ট দুইটা মান জানা থাকলে কিন্তু আমরা পরের মানগুলো অনায়াসে, আর এভাবে মান বের করা লাগবে না। শুধু প্রথম দুইটা যদি বের করি, tan 0 ডিগ্রি মান 0, tan 30 ডিগ্রি মান কত? 1/√3। এখন tan 30 ডিগ্রি হলে যদি আমি tan 45 ডিগ্রি বলি, তার মানে 45 ডিগ্রি প্রথমে উপরেরটা, তারপর হবে নিচেরটা, তার মানে tan 60 ডিগ্রি মান হচ্ছে নিচেরটা, তার মানে প্রথমে লব তারপর হর, তারপরে আর সম্ভবই না, অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। ওকে ফাইন। এভাবে যদি আমি কট বের করি, এগুলো শুধু উল্টাই দিলেই হয়ে যাবে। মানে এর থেকে সহজ পদ্ধতি আমার মনে হয় আর কখনো হবে না। আজকের ক্লাসটা যদি সবাই উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই শেয়ার করে আমার পাশে থাকবা ইনশাআল্লাহ। হ্যাঁ, ধন্যবাদ। আজকের ক্লাস এই পর্যন্ত।